হ্যালো ফ্রেন্ডস, আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। দেখো, আজকে আমরা করব ইংলিশের খুব গুরুত্বপূর্ণ রুলস। ঠিক আছে, এই রুলসগুলো তোমাদের ইরর কারেকশানে আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টে আসবে, এমনকি তোমরা ন্যারেশন, ভয়েস চেঞ্জ এগুলোও করতে পারবে। ঠিক আছে, এই রুলসগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এগুলো টেন্সের, ভার্বের অনেক কিছুর উপর নির্ভর করে তৈরি। ঠিক আছে, দেখো, কোশ্চেন নাম্বার 1, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ড্যাশ এক্সিলেন্ট। তাহলে দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ড্যাশ এক্সিলেন্ট, তাহলে ইজ এক্সিলেন্ট না আর এক্সিলেন্ট? এখানে ইজ বসবে না আর বসবে বলো? ইজ না আর? দেখো, অনেকে অ্যাপেলস অ্যাপেলস প্লুরাল ফর্ম দেখে আর বসিয়ে দেবে, তাই তো? কিন্তু তা না। দেখো, একটা জিনিস বুঝো, অফ, ইন, অন, এগুলো সব কি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের আগে যেটা থাকে সেটা হয় সাবজেক্ট। তাহলে দা কোয়ালিটি এটা সাবজেক্ট, আর প্রিপোজিশনের পরে যেগুলো হয় সেগুলো হলো অবজেক্টিভ কেস। তাহলে দেখো, এখানে যদি কোয়ালিটি সাবজেক্ট হয় তাহলে কোয়ালিটি সিঙ্গুলার না প্লুরাল? কোয়ালিটির সঙ্গে কি এস বা এস যুক্ত আছে? নাই। তাহলে কোয়ালিটি হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ বসবে না আর? তাহলে আর হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি বসবে? ইজ। কি বসবে? ইজ। গুড। দেখো কি করে হচ্ছে, দেখো, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ইজ এক্সিলেন্ট, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ইজ এক্সিলেন্ট। রুলস কি, সাবজেক্ট যদি অফের আগে থাকে তাহলে ভার্বের সেই সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে সাবজেক্ট যদি অফের আগে থাকে তাহলে ভার্ব সেই সাবজেক্ট অনুযায়ী হবে। দেখো, সাবজেক্ট কি এখানে কোয়ালিটি, কোয়ালিটি কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের জন্য এখানে কি বসলো? ইজ বসলো। আর দুটো কোশ্চেন দিয়ে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। বলছে দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স ইজ বিউটিফুল। এবার দেখো, এখানে অফ আছে, অফ আছে, তাহলে অফের আগে কি কালার হবে, কি সাবজেক্ট, কালার সিঙ্গুলার, তাই ইজ সিঙ্গুলার। দেখো, দ্য প্রাইস অফ দিস বুকস ইজ হাই। দেখো, অফ আছে, তাহলে অফের আগে কি প্রাইস, প্রাইস সিঙ্গুলার, এস বাই এস যোগ নাই, তাহলে কি হচ্ছে? ইজ হচ্ছে। বুঝতে পারলে? তাহলে অফের আগে থাকে সাবজেক্টিভ কেস, অফের পরে থাকে অবজেক্টিভ কেস, তার কোনো অফ হচ্ছে প্রিপোজিশন। তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এখানে সাবজেক্ট সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভাব, এখানে সাবজেক্ট সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভাব, এখানে সাবজেক্ট সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভাব। কোনো ডাউট? বুঝতে পারলে? চলো আমরা 2 নম্বর কোশ্চেনে ফিরে যাই। 2 নম্বর কোশ্চেন কি বলছে, নেইদার দ্য টিচার nor the students dash present today, neither the teacher nor the students dash present today। তাহলে দেখো, neither the teacher আর nor the student dash present today, তাহলে was হবে না where হবে বলো? তাহলে নেইদার, নর, আইদার, অর, নট অনলি বাট অলসো, স্কার্সলি, হোয়েন, হার্ডলি, দেন, রেয়ারলি, হোয়েন, এরকম থাকলে কাছের ভার্ব অনুযায়ী ভার্ব হবে। এটা অ্যান্সার কি হবে? স্টুডেন্টস। কাছে কে আছে? স্টুডেন্টস। তাহলে স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল, তাহলে কি অ্যান্সার হবে? ওয়ার। দেখো রুলস দেখো, নেইদার, নর, আইদার, অর, নট অনলি বাট অলসো। ঠিক আছে, নেইদার অর, আইদার অর এই দুটো যদি থাকে সব সময়, তাহলে কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। নাইদার অর, নাইদার নর, আইদার অর কাছের সাবজেক্ট অনুযায়ী। যেমন স্টুডেন্টস, স্টুডেন্টস কি প্লুরাল, এস বাই এস যোগ আছে, তাহলে কি ভার্ব কি হবে? ওয়ার। দেখো সিমিলার এক্সাম্পল দেখো দুটো, কি বলছে, আইদার রাম ওয়ার হিজ ফ্রেন্ডস ড্যাশ কামিং, তাহলে কি হবে? দেখো, আইদার অর, আইদার অর দিয়ে আছে এখানে, রাম, রাম সিঙ্গুলার, তাহলে তো ইজ হওয়া দরকার, কিন্তু না, রাম দেখে হবে না, এই ভাব এই সাবজেক্ট দেখে হবে। ফ্রেন্ডস, ফ্রেন্ডের সঙ্গে এস বাই এস যোগ আছে, তাই এটা আর হবে। তারপর দেখো, নাইদার দ্য বয়েজ নর দ্য গার্ল ইজ অ্যাবসেন্ট। এবার দেখো, বয়েজ আছে, তাহলে তো আর হওয়া উচিত ছিল, এস বাই এস যুক্ত আছে, কিন্তু না, বয়েজ দেখে তো ভার্ব হবে না, ভার্ব হবে গার্ল দেখে, মানে দ্বিতীয় সাবজেক্ট দেখে। এক কথায় যেখানে ভার্ব বসবে তার আগের সাবজেক্ট দেখে, নিয়ার মানে কাছের, কাছের সাবজেক্ট দেখে, কাছের সাবজেক্ট অনুযায়ী রুলস হবে। বুঝতে পারলে? তাহলে নাইদার, নর, আইদার, অর থাকলে কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এরপরে 3 নম্বর কোশ্চেন দেখো, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন প্রাইজ, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন এ প্রাইজ। ওয়াজ হবে না ওয়ার হবে? তবে ইচ অফ, এভরি অফ, সাম অন, এনি অন এগুলো থাকলে কি হয়? সিঙ্গুলার হবে নাকি? বয়েজ আছে এখানে, ওয়ার হবে মনে হচ্ছে, তাহলে ইজ দিয়ে থাকলে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হবে, ওয়াজ হবে। দেখো,
বলছে কি ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ, এখানে বয়েজ দেখে ওই আর বসিয়ে দিলে হবে না, ইচ বলছে ইচ এভরি এভরিওয়ান এভরিবডি এনিওয়ান সামওয়ান, তাহলে ইচ এভরি এভরিওয়ান এভরিবডি এনিওয়ান সামওয়ান সবসময় সিঙ্গুলার হবে, তাহলে ইচ এভরি এভরিওয়ান এভরিবডি এনিওয়ান সামওয়ান সবসময় সিঙ্গুলার হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখো আরেকটা বুঝিয়ে দিচ্ছি, ইচ অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস কিন্তু প্লুরাল কিন্তু হবে না, ইচ দেখে হ্যাজ, হ্যাজ এ পেন, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব। এভরি প্লেয়ার ওয়াজ রেডি, তাহলে ইচ এভরি এভরিওয়ান সামওয়ান এনিওয়ান এভরিবডি এগুলো থাকলে কি হবে, সিঙ্গুলার ভাব হবে, এগুলো থাকলে সিঙ্গুলার ভাব হবে। দেখো 4 নম্বর কোশ্চেন, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন, তাহলে দ্য কমিটি ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন, তাহলে ইজ হবে না আর হবে। দেখো একটা কথা বলি, টিম কমিটি, তাহলে টিমে 11 জন প্লেয়ার থাকে, কমিটিতে অনেকজন থাকে, এই যে একসঙ্গে থাকা এদেরকে বলে দল বা গোষ্ঠী বা কালেকটিভ নাউন, কি নাউন, কালেকটিভ নাউন। এ বাঞ্চ অফ কিজ, এ বাঞ্চ অফ কিজ একগুচ্ছ চাবি, এ ক্রিউ অফ সোলজার, এ হার্ড অফ, এ ফ্লক অফ বার্ড, তাহলে একদল পাখির ঝাঁক, এরকম যখন বোঝায় না তখন সিঙ্গুলার সাবজেক্ট হয়, তখন ইজ বসবে। কমিটি কি কালেকটিভ নাউন, তাহলে কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি বসবে, সিঙ্গুলার সাবজেক্ট। দেখো রুলস দেখে নাও, 4 নম্বর রুলস কি দেখো, দ্য কমিটি ইজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন, দ্য কমিটি ইজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন। কালেকটিভ নাউন যদি একটি দল হিসেবে বোঝায় তাহলে সিঙ্গুলার ভাব বসবে। সিমিলার এক্সাম্পল দেখো, দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট, দেখো জুরি টিম কমিটি এগুলো সব কালেকটিভ নাউন। দ্য টিম ইজ স্ট্রং, দেখো টিম, তারপরে কমিটি জুরি এগুলো সব কালেকটিভ নাউন, তাই এগুলোর সঙ্গে হ্যাজ বসবে। ঠিক আছে, এবার তাহলে তোমরা যদি কালেকটিভ নাউন কোনগুলো না জানো তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে যাবা, অনেক ভিডিও পেয়ে যাবে, এখানে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ সব করানো থাকবে, ইরোর কারেকশনের নিয়ম, সিনোনিম অ্যান্টোনিম অনার্ড সাবস্টিটিউশন ইডাম ফ্রেজ সব পেয়ে যাবে। চলো এবার 5 নম্বর কোশ্চেন করবো আমরা, বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস কামিং টুমরো, তাহলে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস দেখে কি মনে হচ্ছে ই আর হবে, কিন্তু ওয়ান অফ দিয়ে থাকলে কি হয়, ওয়ান অফ ইচ অফ এরকম থাকলে ভার্ব হবে সিঙ্গুলার আর কি হবে, নাউন হবে প্লুরাল বা সাবজেক্ট হবে প্লুরাল। দেখবে রুলস, দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং টুমরো, বুঝতে পারলে, ওয়ান অফ এর পরে নাউন হবে প্লুরাল, দেখো ওয়ান অফ এর পরে মাই ফ্রেন্ডস এটা প্লুরাল, এস বাই এস যুক্ত হলে নাউন প্লুরাল হয়, তার ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে ফ্রেন্ডস দেখে আর বসিয়ে দিলে হবে না, তাহলে ওয়ান অফ যদি থাকে ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে নিচে দেখো সিমিলার এক্সাম্পল দিচ্ছি দুটো, বলছে ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে বয়েজ দেখে কি মনে হচ্ছে প্লুরাল, কিন্তু ওয়ান অফ আছে তাই এটা তো প্লুরাল নেবে কিন্তু এটা নেবে সিঙ্গুলার ইজ। তারপর দেখো ওয়ান অফ মাই টিচার্স, টিচার্স দেখে কি মনে হচ্ছে ওয়ার হবে, কিন্তু না ওয়াজ হবে, কেন ওয়ান অফ আছে, ওয়াজ হবে কেন ওয়ান অফ আছে, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তারপর দেখো ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট, তাহলে দেখো ব্রেড অ্যান্ড বাটার যদি বলে চিকেন ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে, শুনে মনে হচ্ছে কি দুজন, কিন্তু খাবারের নাম দুটো একসঙ্গে, ব্রেড অ্যান্ড বাটার একসঙ্গে হচ্ছে, তাই এটা সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ বসবে। দেখো কি করে হচ্ছে রুলস, বলছে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, দুটি নাউন মিলে যদি একটি জিনিস বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, যেমন রাইস অ্যান্ড কারি, স্লো অ্যান্ড স্টেডি, তাহলে কি ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, স্লো অ্যান্ড স্টেডি, তাহলে এগুলো সবসময় কি সিঙ্গুলার সাবজেক্ট নেবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, তাহলে রাইস অ্যান্ড কারি ইজ মাই লাঞ্চ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর স্থির আমাদেরকে কি জেতায় কোনো যাত্রায়, বুঝতে পারলে। তারপরে দেখো বলছে আইদার দ্য ম্যানেজার ওর দ্য ওয়ার্কার্স ড্যাশ রেসপন্সিবল ফর দ্য ডিলে, আইদার দ্য ম্যানেজার ওর দ্য ওয়ার্কার্স
রেসপন্সিবল ফর দ্য ডিলে। দেখো আইদার অর নাইদার নর, কি বললাম, আইদার অর নাইদার অর থাকলে কি হবে, আগে বলেছি আইদার অর নাইদার নর থাকলে কাছের সাবজেক্ট দেখে ভার্ব হবে। তাহলে এই শূন্যস্থান এর কাছে কে সাবজেক্ট, ওয়ার্কার্স, সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, তাহলে কি হবে আর, চলো দেখি, আইদার দ্য ম্যানেজার ওর দ্য ওয়ার্কার্স, দেখো ওয়ার্কার্স আছে বলে আর হলো রেসপন্সিবল, আইদার অর থাকলে নিয়ার সাবজেক্ট অনুযায়ী ভাব হয়। সিমিলার এক্সাম্পল, আইদার দ্য বয়েজ ওর দ্য টিচার ইজ গার্লটি, আইদার দ্য বয়েজ ওর দ্য টিচার ইজ গার্লটি। তাহলে দেখো এখানে মনে হচ্ছে বয়েজ দেখে মনে হচ্ছে আর হবে, কিন্তু না, টিচার, কাছের কাছের সাবজেক্ট দেখে ভার্ব হবে, টিচার সিঙ্গুলার তাই সিঙ্গুলার হলো, আইদার দ্য টিচার ওর দ্য বয়েজ, বয়েজ প্লুরাল তাই প্লুরাল ভার্ব হলো। A number of students dash absent today, a number of student dash of absent of today, দেখো was হবে না where হবে, a number of student, তাহলে দেখো a number of student যদি হয় তাহলে একটা কথা মাথায় রাখবে, a number of student থাকলে সব সময় সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট হবে, কিন্তু দা যদি নির্দিষ্ট করে বোঝায় দা নাম্বার অফ স্টুডেন্ট তাহলে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হবে। এখানে এ নাম্বার আছে তাই ওয়ার হবে, যদি দা নাম্বার থাকতো তাহলে ওয়াজ হতো। দেখবে দেখো এ নাম্বার অফ স্টুডেন্ট ওয়ার অ্যাবসেন্ট, এ নাম্বার অফ স্টুডেন্ট এ অ্যাবসেন্ট, বলছে এ নাম্বার অফ যদি থাকে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এ নাম্বার অফ যদি থাকে তাহলে প্লুরাল নাউন হবে প্লুরাল ভার্ব হবে, কিন্তু দা নাম্বার অফ যদি থাকে তাহলে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এ নাম্বার অফ থাকলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, কিন্তু এ দেখো, কিন্তু দা দা নির্দিষ্ট, নির্দিষ্ট মানে কি সিঙ্গুলার করো, দা থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এ নাম্বার অফ বুকস আর মিসিং, দা নাম্বার অফ বুকস ইজ ইনক্রিজিং, দেখো এখানে শুধু দা নাম্বার আছে বলে ইজ হয়ে গেল, এখানে এ নাম্বার আছে বলে আর হয়ে গেল, ঠিক আছে। দ্য নিউজ সারপ্রাইজিং, দ্য নিউজ, দেখো এই নিউজকে দেখে কি লাগছে, এস বাই এস যুক্ত আছে, এটা প্লুরাল সাবজেক্ট লাগছে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল নাউন, তাহলে তো আর বসিয়ে দেবো আমরা, তাই তো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিক্স, নিউজ, ঠিক আছে, এগুলো সবার শেষে এস আছে, কিন্তু এগুলো সব সিঙ্গুলার সাবজেক্ট, দেখবে। দেখো দ্য নিউজ ইজ সারপ্রাইজিং, তাহলে দ্য নিউজ ইজ সারপ্রাইজিং, তাহলে কি নিউজ হচ্ছে, নিউজ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স ইত্যাদি শেষে এস হলেও এগুলো সিঙ্গুলার, নিউজ, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ঠিক আছে, এগুলো কি শেষে এস থাকলেও এগুলো সিঙ্গুলার। তাহলে ফিজিক্স ইজ ডিফিকাল্ট, ইকোনমিক্স ইজ ইন্টারেস্টিং, বুঝতে পারলে, ইকোনমিক্স ইজ ভেরি ব্যাড সাবজেক্ট, তোমরা নিজেরাই বানাতে পারবে, ম্যাথামেটিক্স ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, দিস নিউজ ইজ ব্যাড ফর সোসাইটি, এরকম ভাবে আমরা নিজেরা বানাতে পারি। তাহলে কি নিউজ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স এগুলোর সঙ্গে এস যুক্ত থাকলেও কিন্তু এগুলো সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট নয়। তারপরে দেখো কি বলছে, ম্যাথামেটিক্স মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে ম্যাথামেটিক্স এর শেষে এস আছে, তাহলে তো আর হওয়া উচিত, কিন্তু না, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলোর ক্ষেত্রে কি বসবে, ইজ বসবে, ইজ, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, নিউজ এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। 10 কিলোমিটার, 100 রুপিস, 1000 রুপিস এরকম যদি থাকে, ড্যাশ এ লং ডিস্টেন্স, বলছে 10 কিলোমিটার ড্যাশ এ লং ডিস্টেন্স টু ওয়াক, তাহলে ইজ হবে না আর, কিলোমিটার এটা তো প্লুরাল লাগছে, তাহলে তো আর হওয়া উচিত, কিন্তু ইজ হবে কেন, এটা সমষ্টি বোঝাচ্ছে, দেখবে। দেখো ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে কি স্ট্যাটিস্টিক ইজ ইউজফুল, সিভিক্স ইজ ইজি, 10 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স, ডিস্টেন্স টাইম মানি একটা ইউনিট হিসেবে ব্যবহৃত হলে সিঙ্গুলার হবে, যে ডিস্টেন্স টাইম মানি এগুলো একটা ইউনিট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এগুলো একটা সিঙ্গুলার সাবজেক্ট হবে। সিমিলার এক্সাম্পল দেখো, বলছে 5 ইয়ার্স ইজ এ লং টাইম, দেখো 5 ইয়ার্স একটা ইউনিট বোঝাচ্ছে, 5 ইয়ার্স 5 বছর, লং টাইম, তা 5 ইয়ার্স, ইয়ার্স তো প্লুরাল সাবজেক্ট প্লুরাল নাউন, তাহলে তো আর হওয়া উচিত, কিন্তু ইজ হবে। 1 লাখ রুপিস ইজ এনাফ, 1 লাখ রুপিস আর এনাফ নয়, ইজ এনাফ, 1 লাখ রুপিস ইজ এনাফ, এই যে একটা ইউনিট বোঝাচ্ছে 1 লাখ রুপি ইজ এনাফ। 12 নম্বর দেখো, নো ওয়ান এক্সপেক্ট দ্য প্লেয়ার্স অ্যালাউড ইনসাইড, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, ইচ ওয়ান, আইদার ওয়ান এগুলো থাকলে কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট, নো ওয়ান, এভরিওয়ান, ইচ ওয়ান, সামওয়ান, দেখো প্লেয়ার্স এটা প্লুরাল লাগছে তাহলে তো আর হওয়া উচিত, কিন্তু নো ওয়ানের জন্য এক্সপেক্ট এটা ছাড়া, একে ছাড়া তার জন্য ইজ হবে। দেখো নো ওয়ান এক্সপেক্ট দ্য প্লেয়ার ইজ অ্যালাউড, নো ওয়ান এক্সেপ্ট দ্য প্লেয়ার্স ইজ অ্যালাউড, নো ওয়ান
except the players is allowed. দেখো রুলস, except, along with, together with, as well as ভার পরিবর্তন করে না। তাহলে except, along with, together with, as well as ভার পরিবর্তন করে না। তাহলে রাম along with his friends is coming. দ্য টিচার উইথ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। দেখো এখানে স্টুডেন্টস আছে, ওয়ার হওয়া উচিত, ফ্রেন্ডস আছে, আর হওয়া উচিত, কিন্তু কি এই যে উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এক্সেপ্ট এগুলো থাকলে কিন্তু কোনো ভার্বের পরিবর্তন হবে না। রাম দেখে হবে, টিচার দেখে হবে, বুঝতে পারলে? দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিমমেটস ড্যাশ প্র্যাকটিসিং হার্ড। তাহলে দেখো অ্যালং উইথ, ইজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ এগুলো থাকলে কি হয়, সিঙ্গুলার না প্লুরাল? বলো বলো বলো, শিখলে কি বলো? দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিমমেটস ড্যাশ প্র্যাকটিসিং, কি হবে এটা বলো? সিঙ্গুলার, মানে ইজ হবে, দেখবে? দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিমমেটস ইজ প্র্যাকটিসিং, অ্যালং উইথ এর পরে যা থাকে তা সাবজেক্ট নয়, অ্যালং উইথ এর পরে যেটা থাকে সেটা সাবজেক্ট নয়, আর তার আগে যা থাকে সেটা সাবজেক্ট। তাহলে দ্য ক্যাপ্টেন একজনই, তাহলে কি ইজ প্র্যাকটিসিং। মাই ফাদার অ্যালং উইথ মাই মাদার ইজ হেয়ার, মাই অ্যালং উইথ এর আগে মাই ফাদার, আমার বাবা একজনই, ইজ। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ টিচার্স ওয়াজ প্রেজেন্ট, টিচার্স হবে না দেখে, অ্যালং উইথ এর আগে হবে দ্য প্রিন্সিপাল, তাহলে ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ প্রেজেন্ট। এবার কি বলছে দেখো, 14 নম্বর কোশ্চেন দেখো, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ড্যাশ এ নোটবুক। এভরি যদি বলেছি ইজ থাকে, এভরি থাকে, তাহলে কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট, ইচ এভরি থাকলে তাহলে এটা হ্যাজ হবে না হ্যাভ হবে? তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হ্যাজ হবে। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাজ এ নোটবুক, এভরি অ্যান্ড এভরি দুটোই সিঙ্গুলার ভার্ব, ইচ ইচ এভরি এভরি, তাহলে এর সঙ্গে কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট হ্যাজ। এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি টিচার হ্যাজ অ্যান আইডি, হ্যাজ অ্যান আইডি। দেখো নাইদার হি নর আই রেডি ফর দ্য জার্নি, আমি কি বলেছিলাম? নাইদার নর আইদার অর এই দুটো দিয়ে যদি সাবজেক্ট থাকে তাহলে যে শূন্যস্থান থাকবে তার আগে যে ভার্ব থাকবে, শূন্যস্থানের আগে কে আছে? নাউন বা সাবজেক্ট আই, আই, তাহলে আই এর পরে কি বসে? সর্বদা অ্যাম বসে, আই এর পরে সর্বদা অ্যাম বসে, আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম। দেখো নেইদার হি নর আই অ্যাম রেডি, তাহলে কি নিয়ার সাবজেক্ট দেখে আই, আই এর পরে অ্যাম বসবে। নাইদার ইউ নর আই, তাহলে আই এর পরে অ্যাম রেসপন্সিবল। নাইদার আই নর হি, হির পরে ইজ বসবে। তাহলে নাইদার নর আইদার অর থাকলে শূন্যস্থান যেখানে থাকবে তার আগে যে সাবজেক্ট থাকবে সেটা দেখে ভার্ব হবে। এটাতে এই কোশ্চেন, এগুলো থেকে 3 রকম কোশ্চেন আসবে: ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, স্পট দ্য ইরর বাই ইরর কারেকশন। The police dash investigating the case. The police dash investigating the case. দেখো পুলিশ, পোল্ট্রি, জেন্ট্রি, পুলিশ, পোল্ট্রি, জেন্ট্রি, পিপুল এগুলো দেখতে পুলিশ কি লাগছে? সিঙ্গুলার, এস বাই এস যুক্ত নাই, কিন্তু পুলিশ তো একটা গোষ্ঠী। পুলিশ ম্যান হচ্ছে সিঙ্গুলার, কিন্তু পুলিশ হচ্ছে প্লুরাল। পুলিশ, ক্যাটেল, পোল্ট্রি, পিপল এগুলো প্লুরাল, তাহলে প্লুরালের ক্ষেত্রে কি বসবে? আর। দেখো রুলস, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস, দ্য পুলিশ আর, দেখো পুলিশ, পিপল, ক্যাটেল, জেন্ট্রি সবসময় প্লুরাল হয়, পুলিশ, পিপল, ক্যাটেল, জেন্ট্রি সবসময় প্লুরাল হয়। পুলিশ প্লুরাল, পিপল প্লুরাল মানুষজন, পুলিশ পুলিশের দল, ক্যাটেল ক্যাটেল এক দল, গবাদি পশু, জেন্ট্রি ঠিক আছে, পোল্ট্রি এগুলো সব কি হয়? প্লুরাল হয়। তাহলে কি দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড হিম, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড হিম, আর হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, ইডি যোগ হয়, আর এটার পরে সাবজেক্টিভ ফর্ম বসে, হির অবজেক্টিভ ফর্ম কি? হিম। দ্য ক্যাটেল আর গ্রেজিং, দ্য ক্যাটেল আর গ্রেজিং, তাহলে কি বুঝতে পারলে? তাহলে পুলিশ, পিপল, ক্যাটেল, জেন্ট্রি, জেন্ট্রি, পোল্ট্রি এগুলোর পরে সব প্লুরাল ভাব বসবে। মাচ অফ ইনফরমেশন ইনকারেক্ট। দেখো ইনফরমেশন ঠিক আছে, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, প্যাকেজ ঠিক আছে, এগুলো সব প্লুরাল ভার্ব, তাই এতে প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল ভার্ব বসবে, দেখবে। মাচ অফ দ্য ইনফরমেশন ইজ ইনকারেক্ট, তাহলে ইনফরমেশন, অ্যাডভাইস, ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, ইকুইপমেন্ট এগুলো সব আনকাউন্টেবল নাউন, তাই সিঙ্গুলার ভাব বসবে। ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, অ্যাডভাইস, অ্যাডভাইসকে গুনতে পারবে তুমি? তারপরে ফার্নিচার,
লাগেজ ব্যাগেজ ইকুইপমেন্ট এগুলো সব সিঙ্গুলার সাবজেক্ট, তাই ইজ বসবে। তার দ্য ফার্নিচার ইজ কস্টলি, হিজ অ্যাডভাইস ইজ ইউজফুল, মাস দ্য ইনফরমেশন ইজ ইনকারেক্ট। পরের কোশ্চেন, ও এইদিকে, দ্য পেয়ার অফ শুজ ড্যাশ আন্ডার দ্য বেড, দ্য পেয়ার অফ শুজ ড্যাশ আন্ডার দ্য বেড। তাহলে যদি কোনো পেয়ার বোঝায় এ পেয়ার অফ শুজ, তাহলে কি হবে, সিঙ্গুলার ভাব না প্লুরাল ভাব? সিঙ্গুলার। দেখো সাবজেক্ট পেয়ার সিঙ্গুলার, তাহলে ভার্ব বসবে যেটা, দ্য পেয়ার অফ শুজ। তারপরে গেলে পেয়ার অফ সিজার্স, পেয়ার অফ সক্স, এ পেয়ার অফ সক্স ইজ মিসিং, এ পেয়ার অফ সিজার ইজ অন দ্য টেবিল। তাহলে কি বললাম, এ পেয়ার অফ থাকলে সিঙ্গুলার সাবজেক্ট হবে, এ পেয়ার অফ থাকলে সিঙ্গুলার সাবজেক্ট হবে। এবার দেখো তোমরাই পারবে, এটা কিন্তু তোমাদের কমেন্ট করে অ্যান্সার দেওয়া উচিত। আইদার অর থাকলে কি কি হয়, সিঙ্গুলার না প্লুরাল? এতক্ষণে তোমরা শিখে গেছো। দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্কার অলরেডি কমপ্লিটেড, তাহলে অলরেডি দ্য মেজরিটি অফ ওয়ার্কার হ্যাঁ যাবে না হ্যাঁ পাবে, দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্কার, দ্য পার্ট অফ দ্য ওয়ার্কার, দ্য হাফ অফ দ্য ওয়ার্কার, এরকম থাকলে সিঙ্গুলার সাবজেক্ট হবে। তাহলে দেখো দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্কার হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড, হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, তাই সিঙ্গুলার সাবজেক্ট। দেখো দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক, কাজ গুনতে পারবে, কাজ একটা দল একটা সমষ্টি, তাহলে মোস্ট অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, হাফ অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, তাহলে ওয়ার্ক, তাহলে মোস্ট অফ দ্য হাফ অফ দ্য এরকম থাকলেও সিঙ্গুলার সাবজেক্ট হবে। আর ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, তাই সিঙ্গুলার সাবজেক্ট হবে, তাই সিঙ্গুলার সাবজেক্ট হবে। তাহলে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কমন কোনগুলো, সেই সব রুলস গুলো একটু দেখে নাও, পরীক্ষায় যেগুলো সব থেকে বেশি আসে। দেখো 1 নম্বর কি আছে, সাবজেক্ট প্লাস অফ প্লাস নাউন, তাহলে কি ভার্ব সাবজেক্ট অনুযায়ী হবে। যদি সাবজেক্টের পরে অফ থাকে দিয়ে নাউন থাকে, তাহলে ভার্ব সাবজেক্ট অনুযায়ী হবে, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী হবে। অবজেক্টের পরে তো, অফের পরে তো অবজেক্টিভ কেস হয়। ইচ এভরি এভরিওয়ান সামওয়ান এনিওয়ান, ইচ এভরি এভরিওয়ান, ইচ এভরি এভরিওয়ান এনিওয়ান সামওয়ান যদি থাকে তাহলে সিঙ্গুলার ভাব হবে, মনে রাখবে। আইদার অর নাইদার অর নর থাকলে কাছের শূন্যস্থান দেখে ভার্ব হবে। অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ থাকলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, মানে কি প্রথমকার সাবজেক্ট দেখে ভার্ব হবে। এ নম্বর অফ থাকলে প্লুরাল ভার্ব হবে, আর দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে একটা কথা মনে রাখবে, এ নাম্বার থাকলে প্লুরাল ভার্ব হবে, আর দা নাম্বার নির্দিষ্ট করে থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। কালেকটিভ নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, যেমন পুলিশ, ক্যাটেল, পোল্ট্রি, জেন্ট্রি, ইনফরমেশন, লাগেজ ব্যাগেজ, এইগুলো বুঝতে পারলে। ওয়াটার, ওয়ার্ক। আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব, যেমন ওয়াটার গুনতে পারবে, আনকাউন্টেবল কাউন্ট হবে না, ঠিক আছে। অ্যাডভাইস গুনতে পারবে, গুনতে পারবে না, সিঙ্গুলার ভার্ব হবে। ডিস্টেন্স, টাইম, মানি এককে থাকলে, তাহলে 10 কিলোমিটার, 5 আওয়ার, 5 ইয়ার্স এরকম থাকলে, একটা এককে থাকলে এগুলো সিঙ্গুলার ভাব নেবে। পুলিশ, পিপল, ক্যাটেল, জেন্ট্রি, পোল্ট্রি এগুলো থাকলে প্লুরাল ভাব হবে, পুলিশ, পিপল, ক্যাটেল, জেন্ট্রি, পোল্ট্রি এগুলো থাকলে প্লুরাল ভাব হবে। ব্রেড অ্যান্ড ব্যাটার, রাইস অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড ব্যাটার, রাইস অ্যান্ড কারি এরকম যদি থাকে, একটা খাবারের নাম বোঝায় দুটো মিলে, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। আশা করি তোমাদের আজকের এই রুলস গুলো খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। এগুলো পড়লে তোমরা আস্তে আস্তে ইংরেজিতে অনেক স্ট্রং হয়ে যাবে, ইংরেজি গ্রামার তোমাদের স্ট্রং হয়ে যাবে, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন করতে, তারপরে তোমাদের এরকম ইরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পট দ্য ইরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে তোমাদের অনেক ভালো হবে। পঞ্চায়েতের পরীক্ষা, ডাব্লিউবি পরীক্ষা, কেপের পরীক্ষা, এমনকি ক্লার্কশিপ পরীক্ষা, এছাড়াও এসএসসির যদি পরীক্ষা দিতে দাও, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিডি, যে কোনো পরীক্ষায় তুমি অনেক ফ্রুটফুল, অনেক ভালো ফল পাবে, ঠিক আছে। তাই এই ভিডিওগুলোকে ভালোভাবে নিজেরা পড়ে নাও এবং সুন্দর করে পিডিএফ গুলো টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিজেরা নোট বানিয়ে নাও, ঠিক আছে। আশা করি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, যেমন ম্যাথের প্লে লিস্ট, জিআই এর প্লে লিস্ট, ইংলিশের প্লে লিস্ট, ইতিহাস, ভূগোল, সায়েন্স সমস্ত প্লে লিস্ট আলাদা করা আছে, সেগুলো গিয়ে তোমরা দেখতে পারো।